অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস চেক কীভাবে করবেন? যারা অফলাইনে পঞ্চায়েতে, বিডিও অফিসে বা পৌরসভাতে ফর্ম জমা করেছেন, আপনাদের আবেদনগুলো এন্ট্রি করা হলো কি না, কীভাবে আপনারা চেক করবেন আপনাদের হাতে থাকা মোবাইল থেকে বা অনলাইনে, আজকে আমরা একটা ট্রিকের মাধ্যমে সেটাই বোঝানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন, পেজটিকে অবশ্যই ফলো করে রাখতে ভুলবেন না। চলুন আমাদেরকে আমি স্ক্রিনে সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করছি। অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন, নইলে কিন্তু আপনি বিষয়টা বুঝতে পারবেন না যে এই বিষয়টা কিভাবে কাজ করছে, কারা চেক করতে পারবে, কারা চেক করতে পারবেন না। যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন বুঝতে পারবেন না। তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখবেন, তারপর কমেন্ট করবেন। দেখুন, আপনাদেরকে চলে আসতে হবে এই ওয়েবসাইটে socialregistry.wb.gov.in। বর্তমানে অনেক ফেক ওয়েবসাইট বানানো হয়েছে, সেই সকল ওয়েবসাইটে কিন্তু স্ট্যাটাস চেক বা কোনো ধরনের কোনো কিচ্ছু করা যাবে না। সবসময় আপনি দেখে নেবেন ওয়েবসাইটের শেষে ডব্লুবি, তারপর ডট দেওয়া রয়েছে কিনা, তারপর জিওভি ডট দেওয়া রয়েছে কিনা, আর লাস্টে ইন, এই যে ডোমেন এটা যেমন থাকে, ঠিক আছে, wb.gov.in এটা থাকলে তবেই বুঝবেন সেটা সরকারি ওয়েবসাইট। বুঝতে পেরেছি? তো এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি সম্ভব হলে ডিসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টে দিয়ে রাখবো। এবার এখানে আসার পর আপনার সামনে এই ধরনের অপশান খুলে যাবে, যেখানে অনলাইন আবেদন করতে হয়, সেই পেজটা কিন্তু খুলে যাবে। তো অনলাইন আবেদনের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, পেজেও দেওয়া রয়েছে। যারা দেখেননি অনলাইন আবেদনের ভিডিও দেখে নেবেন, কারণ সেই ভিডিওটা আপনার কাজে লাগবে এই স্ট্যাটাস চেকটা বোঝার জন্য। তো এখানে কি করতে হবে, আপনার যে ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্ট যেই জেলা থেকে আপনি আবেদনটা জমা করেছিলেন অফলাইনে, সেই জেলাটা আপনি সিলেক্ট করবেন। ধরুন আপনি বাঁকুড়া জেলা সিলেক্ট করলেন। তারপর আপনার যে মোবাইল নাম্বার যেটা আপনি ফর্মে দিয়েছিলেন, সেই মোবাইল নাম্বারটা এখানে আপনি বসাবেন। ভালোভাবে বুঝে নিন, ফর্মে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন, হেড অফ দ্য ফ্যামিলির যে ফোন নাম্বার, সেই মোবাইল নাম্বারটা এখানে আপনি বসাবেন। তারপর এখানে যে অঙ্কটা দেখাবে, সেই অঙ্কটা এখানে আপনি বসাবেন, উত্তরটা। তারপর রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। আমাদের ফোনে 6 সংখ্যার ওটিপি চলে এসেছে, সেই ওটিপিটা এই ওটিপি দেওয়ার ঘরে বসাবো। তারপর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করব। ওটিপি বসিয়ে ভেরিফাই করতে আমাদের সামনে কিন্তু সম্পূর্ণ অনলাইন আবেদনের ড্যাশবোর্ড খুলে গেছে। এবার এইখানে আপনাদেরকে সম্পূর্ণ যে হেড অফ দ্য ফ্যামিলির তথ্য, তারপর মেম্বারের তথ্য, এগুলো আপনি দিলেন। দেওয়ার পর এখানে সমস্ত তথ্য, এই যে বাম দিকে যা তথ্য রয়েছে সমস্ত কিছু দিয়ে আপনাকে পূরণ করতে হবে। পূরণ করার পর আপনাদেরকে এই যে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, এই অপশানটাই ক্লিক করতে হবে। আর এই যে সম্পূর্ণ ফর্ম কিভাবে পূরণ করবেন, এই নিয়ে আমাদের পেজে, চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। মানে অনলাইন আবেদনের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম, সেই ভিডিওটা দেখলেই বুঝে যাবেন কিভাবে এই ডিটেলসগুলো পূরণ করতে হয়। এবার আপনি যখন এখানে সমস্ত ডিটেলস পূরণ করে নেবেন, মানে যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন আমি তাদের জন্য কিন্তু বলছি, আমি অনলাইনে যারা আবেদন করছেন তাদের জন্য বলছি না। যারা ক্যাম্পে ফর্ম জমা দিয়েছেন বা পঞ্চায়েতে, পৌরসভায় বা বিডিও অফিসে ফর্ম জমা দিয়েছেন, আমি তাদের জন্য ভিডিওটা কিন্তু বানাচ্ছি, মনে রাখবেন। তো আপনি যখন সমস্ত তথ্যগুলো পূরণ করলেন, পূরণ করার পর এবার এই যে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, এই অপশানে ক্লিক করবেন। দেখুন আমাদের এই সমস্ত তথ্য আমরা পূরণ করে দিয়েছি। এবার যখন আমরা ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট অপশানে ক্লিক করব, দিয়ে এখানে চেকবক্স রয়েছে, এই চেকবক্সে ঠিক চিহ্ন দেবো। ঠিক চিহ্ন দেওয়ার পর এই যে প্রিভিউ অ্যান্ড সাবমিট যে অপশানটা রয়েছে, এখানে যখন আমরা সাবমিট করব, মানে নতুন করে আবেদন অনলাইনে যখন আমরা করতে যাব, তখন যদি এই ধরনের লেখাটা দেখায়, আমি দেখাচ্ছি স্ক্রিনে, দেখতে পাচ্ছেন এই যে দেখাচ্ছে অ্যান অ্যাপ্লিকেশন হ্যাজ অলরেডি বিন রেজিস্টার্ড অর সাবমিটেড ইন দিস সিস্টেম ম্যাচিং দ্য আইডি প্রোভাইডেড। তো আপনি যখনই ফাইনাল সাবমিট করতে যাচ্ছেন, আপনাকে এরকম দেখাচ্ছে, আপনাকে বলছে যে আপনার যে তথ্যগুলো দিয়ে আপনি বর্তমানে আবেদন করতে যাচ্ছেন, সেই তথ্যগুলো ইতিমধ্যেই সিস্টেমে রয়েছে, সিস্টেম ম্যাচ করছে, তাই আপনাকে নতুন করে আবেদন করতে দিচ্ছে না। এটা যদি দেখায় তাহলে আপনি কি বুঝবেন না, আপনি যে ক্যাম্পে বা পঞ্চায়েতে বা বিডিও অফিসে বা পৌরসভায় ফর্মটা দিয়েছিলেন, সেই ফর্মটা দেখে অফিসের স্টাফ তারা কিন্তু ইতিমধ্যেই এই যে সিস্টেম, এখানে তারা রেজিস্ট্রেশন করে দিয়েছে। আপনারা যারা ফর্ম জমা দেবেন, প্রত্যেকটি ফর্মকে কিন্তু এইভাবে আমরা যেভাবে অনলাইনে এন্ট্রি করছি, অফিসের স্টাফ দিকেও ঠিক সেইভাবে ফর্মগুলো দেখে অনলাইনে এন্ট্রি করতে হচ্ছে। এবার আপনার ফর্মটা যখনই তারা এন্ট্রি করে দেবে, সিস্টেমে আপনার সমস্ত তথ্য চলে গেল, আপনার আধার কার্ডের নাম্বার, আপনার মোবাইল নাম্বার, সমস্ত কিছু চলে গেল। এবার আপনি যখন দ্বিতীয়বার আবার অনলাইনে নিজে থেকে আবেদন করতে যাবেন,
তখন আপনাকে দেখিয়ে দিচ্ছে যে আপনার আবেদন তো ইতিমধ্যেই হয়ে গেছে, কারণ অফিস থেকে করে দিয়েছে। আপনার আধার কার্ডের নাম্বার আগে থেকেই দেওয়া রয়েছে, মোবাইল নাম্বার আরে দেওয়া রয়েছে, সমস্ত কিছু ম্যাচ করছে। তাহলে আপনি কি বুঝবেন যে আপনি যে ফর্মগুলো জমা দিয়ে এসেছিলেন অফিসে, সেগুলো ইতিমধ্যেই এন্ট্রি করে দেওয়া হয়েছে, স্টাফরা এন্ট্রি করে দিয়েছে। এইভাবে যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন তারা কিন্তু আবেদনটা এন্ট্রি করেছে কিনা অনলাইনে তার স্ট্যাটাসটা দেখতে পারবেন। বোঝাতে পেরেছি? আর যদি আপনাদের কোনো তথ্য না দেখায়, যদি আপনাদের সাবমিট হয়ে যায়, ঠিক আছে, সাবমিট হয়ে গেল, দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বার দেখিয়ে দিল, তাহলে বুঝবেন যে আপনার যে ফর্মটা আপনি ক্যাম্পে জমা দিয়ে এসেছিলেন সেইটা তারা এখনও অনলাইনে এন্ট্রি করেনি। আপনি যে সাবমিট করলেন আপনারটাই কিন্তু এন্ট্রি হয়ে গেল। বুঝতে পেরেছি? কখনোই একজনের দুবার এন্ট্রি হবে না। হলে আপনার এন্ট্রি অফিস থেকে করবে, নইলে আপনাকে নিজেকে অনলাইনে এন্ট্রি করতে হবে। বোঝাতে পেরেছি? এবার অনেকেই বলবেন আমরা টাকা পেয়ে গেছি অথচ আমাদের এই ধরনের দেখাচ্ছে না কেন? তাদের কারণ হচ্ছে যারা 3 তারিখে টাকা পেয়েছেন তাদের সমস্ত তথ্য এখানে এন্ট্রি না করেই তার আগেই টাকা দিয়ে দেওয়া হয়েছিল। কারণ এই যে অনলাইন পোর্টাল এটা 5 তারিখে খুলেছিল জুন মাসের, আর আপনাদের টাকাগুলো দিয়ে দিয়েছিল 3 তারিখে। সুতরাং তারা কিন্তু তখন এন্ট্রি করতে পারেনি। তাদের এন্ট্রিগুলো ধাপে ধাপে কিন্তু বর্তমানে করে দেওয়া হচ্ছে এখন। ঠিক আছে? সুতরাং যারা টাকা পেয়ে গেছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় এই ধরনের লেখাটা নাও আসতে পারে, তাদের নতুন করে হয়তো অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেখিয়েও দিতে পারে। বুঝতে পেরেছি? তো সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নেই যারা টাকা পেয়ে গিয়েছেন তাদের জন্য। আর যারা টাকা পাননি তাদের ক্ষেত্রে এইভাবে আপনারা দেখে নিতে পারবেন যে এন্ট্রি করেছে কি করেনি। আর আরেকটা বিষয়, অনলাইনে যারা আবেদন করেছেন ইতিমধ্যেই তাদের ক্ষেত্রে কোনো রকম এখনও স্ট্যাটাস চেকের অপশান দেয়নি, বা এমনি সমগ্র আগে যেভাবে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করা যেত সেইভাবে কোনো ধরনের স্ট্যাটাস চেকের অপশান এখনও দেয়নি। অনলাইন আবেদন যারা করেছেন তারা যখনই মোবাইল নাম্বার দিয়ে প্রথমে লগ ইন করবেন আপনাদেরকে অ্যাপ্লিকেশন নাম্বার দেখিয়ে দেবে। হ্যাঁ, আপনার হেড অফ দ্য ফ্যামিলির নাম্বার, কবে আবেদন করেছেন সেগুলো সমস্ত কিছু দেখিয়ে দেবে অনলাইনের ক্ষেত্রে। তাছাড়া নতুনভাবে এখন নতুন করে কোনো স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। তো বর্তমানে এটুকুই আপডেট দেওয়া রয়েছে। পরবর্তী সময়ে যখন স্ট্যাটাস চেক শুরু হবে সেই তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।